আজকে ভয়াবহ এক বিষয়ের অবতারণা করছি, যেখানে আমার কোনো স্বার্থ নেই। স্বার্থ আছে আমার বাচ্চাদের, আমাদের সন্তানদের, ভবিষ্যৎ প্রজন্মের। ভয়াবহ একটা বিষয়। প্লিজ সবাই শুনবেন এবং আমি আশা করি আপনারা ফলো করবেন এবং মানবেন। ভিডিওটা যতক্ষণই হোক না কেন, আমি বুঝতে পারছি না কতটুকু টাইমের মধ্যে শেষ করতে পারবো। এই যে আমাদের বরেণ্য ফুটবলার কায়সার হামিদ সাহেবের মেয়ে কারিনা কায়সার, সেই মা আমার আজ একেবারে সংকটাপন্ন অবস্থায় আছে, আইসিইউতে আছে। উনি বারবার দোয়া চাচ্ছেন, আমরা সবাই দোয়া করছি। একটা ভালো মেয়ে, আমাদের একটা একটা ভবিষ্যৎ প্রজন্মের একটা উদাহরণ। আমাদের এই মা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার এবং হেপাটাইটিস এবং হয়েছে। সবাই আমরা দোয়া করছি এবং দোয়া চাচ্ছি। অনেকেই লিখেছেন, দেখলাম সকালবেলা থেকে দেখলাম যে অনেকে লিখেছে বিষয়টি, সেই জন্য আমি অবতারণা করছি। আপনাদেরকে অনেকবার বলেছি, অনেকবার লিখেছি যে এই ফুসকা আমাদের জীবন ধ্বংসের একটা প্রধান কারণ। আমি কাহিনী বলবো, আপনারা একটু শুনবেন প্লিজ। তো এখানে মলের জীবাণু, মলের ভাইরাস, এটা একটা বড় আমাদের খাদ্যের ভেজাল খাদ্য বলেন, অপরিচ্ছন্ন খাদ্য বলেন এবং প্রাণ সংহারী খাদ্য বলেন। আজকে ডাক্তাররা বলছেন, আজকে সবাই বলছেন, সবাই জানেন কারিনা কায়সারের যে হেপাটাইটিস এবং হয়েছে, এটা হয়েছে পানিবাহিত এবং মলের ভাইরাস। মল থেকে আসে এই ভাইরাসগুলো, এই ব্যাকটেরিয়াগুলো। এই যে হেপাটাইটিস এবং আরো একটা বড় বিষয় হচ্ছে এই রোগে অনেকেই মারা গিয়েছে, অনেকেই। এবং আরো ভয়াবহ বিষয় হচ্ছে এই এবং প্রায়শত দেখা যায় মেয়েদের বেশি হয়। কেন বলেন তো? ছেলেরা বেশি ফুচকা খায় না মেয়েরা বেশি ফুচকা খায়? নোংরা পানি থেকে আসে এইটা, ওয়াসার পানি যদি লাইনে কোথাও লিকেজ থাকে, নালা নর্দমার সঙ্গে থাকা স্বাভাবিক, এটা আমরা সবাই জানি। গন্ধে, অনেক জায়গায় গন্ধে পানি খাওয়া যায় না। তাহলে এই এবং ভাইরাস হবে এবং ম্যাক্সিমামই বাঁচাতে পারবেন না। ফুসকা প্রাণ সংহার করছে আমাদের বাচ্চাদের এবং আমাদের। কারিনা কায়সারের এবং ক্লিন উনি খাদ্যে থেকে, মা আমাদের অসুস্থ হয়েছে খাদ্য থেকে এবং খাদ্যবাহিত এই ভাইরাস থেকে। দেখেন, আমি তখন ফুড সেফটি অথরিটিতে সবকিছু টেস্ট করে চলেছি। হঠাৎ এইটা মাথায় আসলো, কারণ এর আগে আমরা টেস্ট করেছি, অসংখ্য এজেন্সি টেস্ট করেছে। কয়েকদিন আগেও পত্রিকায় এসেছে যে ফুচকায় মলের জীবাণু পাওয়া গেছে। ফুচকা মানে কিন্তু মলের জীবাণু। ঘটনাটা কি, কিভাবে বানায়? খোঁজ নিলাম। ঢাকা শহরে আপনারা অনেকে বলতে পারবেন, যাত্রাবাড়ি মোড় থেকে একটা রাস্তা, এটা কোন দিক আমি জানি না, মেইন রোড, বড় বড় যে হাইওয়ে, তার মাঝামাঝি কোনাকুনি একটা বাজারের দিকে রাস্তা ঢুকে গিয়েছে টুয়ার্ডস ঢাকা। মানে আমরা যদি নারায়ণগঞ্জ ওই দিক থেকে, কাশপুর থেকে সোজা আসি, তাহলে যে চত্বর একটু ঘুরে যখন আমরা আবার ঢাকার দিকে আসব, সেই সময় ঠিক কোনাকুনি রাস্তাটা ঢুকে গেছে। ওইখানে ভিতরে একটা গ্রামে, একটা বস্তিতে এই ফুচকাগুলো বানানো হয়। আমি ম্যাজিস্ট্রেট পাঠালাম, এপিবিএন সাথে কয়েকজন এপিবিএন আর একজন ম্যাজিস্ট্রেট তো গিয়েছে, আর আমার ইন্সপেক্টর গিয়েছে। ওরা ওখান থেকে যা জানালো, ভয়াবহ চিত্র। শুধু একটা কাহিনী বলি। আমার ম্যাজিস্ট্রেট বলল, স্যার এখানে অপারেশন কি করব? আমি কেন? বলে, এখানে তো জরিমানাও কাউকে করা যাবে না, এখানে গ্রেফতারও কাউকে করা যাবে না। কেন করা যাবে না? বলে, স্যার এখানে অসংখ্য অজস্র ঘরে, সনের ঘর, ভাঙা ঘর, একদম বস্তি, ওয়াসার পানির লাইন নেই, সব নালা নর্দমা, এর মধ্যে ছোট ছোট কুঠরি। বলে, আমরা একটা দুইটাতে ঢুকে দেখলাম যে মাটির মধ্যে চট বিছায়, প্লাস্টিক বিছায়, সেখানে ফুচকার ময়দা ডলাডলি হচ্ছে, ওইখানে বাসন কোসন ধোয়াধুয়ি হচ্ছে, বালতিতে পানি, পাশে নালা, ওই ধোয়াধুয়ির মধ্যে ওই নালার পানিগুলো নালার পানিতে যাচ্ছে, নালার পানি ছিটকে আবার ওই পানিতে আসতেছে। এবং একটা একেবারে বিছানা, কাঠের বিছানা, মানে কাঠের চৌকি, ওখানে কেউ থাকে না, কাঠের চৌকি পচে গেছে, মানে ওইখানে আটাগুলো রাখতে রাখতে ওই কাঠের চৌকি, কাঠ এবং ময়দা, আটা সব পচে গেছে।
বলে ওইখানে ময়দাগুলা রাখা, মশা মাছি, তারপরে ময়দা কিছু কিছু ময়দাতে একটা গামছা দিয়ে ঢাকা ফার্মেন্টেশন করার জন্য মেবি। বলে স্যার গামছাটা পচে গেছে, পাশে নর্দমা, কলের পানি নেই, তাহলে এরা পানি পায় কোথায়? নর্দমার উপরে আবার পানি প্রবাহিত হচ্ছে, মেবি ওরা ওই পানি দিয়ে এগুলো ধোয়ে বা এগুলো পানি এইগুলো খাবার বানায়। এই হলো, এবং যারা বানাচ্ছে তাদের পুরো খালি গা, একদম ঘাম, নোংরা, হাত ময়লা। বলে স্যার এখানে শত শত ঘরে এই অবস্থা, আমরা ঘোরাঘুরি করলাম, তো আমরা পুরো একটা এলাকা, একটা বস্তি, জরিমানা কাকে করব, কিভাবে করব, কোনো উপায় নেই। এগুলো সারা ঢাকা শহর, সারা বাংলাদেশে বা অন্যান্য যেখানে আপনার এই ফুচকা বানাচ্ছে, সেম ওয়ে আমরা বহুবার ফুচকা টেস্ট করেছি। ওই যে কলিফর্ম কি কি আছে, যে মলের জীবাণু, সিগেলা, তারপরে রোটা ভাইরাস, আমি ঠিক এই নামগুলো এই মুহূর্তে মনে নেই। তো তাহলে এই ভাই ই এবং এও আসে এই পানিবাহিত এই নোংরা আবর্জনা থেকে। তো তাহলে মল থেকে যদি আসে, মলের ভাইরাস ই এবং এ যদি হয়, এবং আরো যদি অনেক কিছু থাকে, তাহলে তো ফুসকা একটা 80% কারণ। এই যে ই এবং এ হেপাটাইটিস যে আমরা আক্রান্ত হচ্ছি, কারিনা কায়সার আক্রান্ত হয়েছে খাদ্য থেকে, নোংরা পানি, নোংরা ময়লা আবর্জনা। আমার মেয়েও দেখি প্রায় যায়, কোথায় যায়, এই যে এখানে জাপান গার্ডেনের পাশে ফুটপাতের উপর নাকি বিকালে জমজমাট বসে। কিছুতেই বাধা দিতে পারি না, ইনশাল্লাহ এবার পারবো। এই কেসে, এই যে কেসটা আমরা সামনে দেখছি কারিনা কায়সারের, আমি আশা করি যে ইনশাল্লাহ আমি আমার বাচ্চাদেরকে এবার জীবনের তরে ফুচকা খাওয়া বন্ধ রাখবো, বন্ধ করতে পারবো। আশা করি আপনারা ওই কাজটা করবেন। ফুচকার যে চিত্র দেখে এসছি, আমরা কিছু করতে পারিনি, কারণ অত বড় গ্রাম, অ্যারেস্ট করা, মামলা মোকদ্দমা করা, নাম নেই, ঠিকানা নেই, ছেলে মেয়ে বাচ্চা বুড়া বুড়ি সবাই কাজ করছে, নোংরা ময়লা আবর্জনা নালার পানি দিয়ে ফুচকা বানাচ্ছে। কাকে কিভাবে ধরবেন, কিভাবে তুলবেন, আমরা এগুলো আলোচনা করেছি। আমি সেই সময় মেম্বার ফুড সেফটির, আমার চেয়ারম্যান মহোদয়কে বলেছি, কিন্তু আমরা অনেক চিন্তা করে কোনো রাস্তা, আমরা দিয়েছি, বিজ্ঞাপন দিয়েছি। এটা তো আমরা সবসময় বলি, ফুচকায় মলের জীবাণু। আমি বহুবার ফেসবুকে লিখেছি, ফুচকায় মলের জীবাণু, ফুচকায় মলের জীবাণু, ফুচকা খাবেন না, ফুচকা খাবেন না, বা এই টাইপের জিনিস। আচার আমরা কেটে কেটে বিক্রি করছে, আম কেটে কেটে বিক্রি করছে, যে পানি দিয়ে ধুচ্ছে, এই পানি তো পরিষ্কার ফিল্টার ওয়াটার না, বা ওয়াসার পানিও না। আর ওয়াসার পানি যদি বলেন তো, বা ফিল্টারের পানি বলেন, তো সেখানে কি আছে, পিফাস, কীটনাশক, রেসিডিউ, এটা তো আগে বলেছি, আমরা জানি। তাহলে ওয়াসার পানি যদি বাদ যায়, তাহলে নালা নর্দমার পানির অবস্থাটা কি হতে পারে, এটা শুধু আপনারা কল্পনা করেন, জাতি হিসেবে কল্পনা করেন। আমি তো কারো বিকার তুলতে পারলাম না, আমাকে তো কেউ চ্যালেঞ্জ করে নাই, আজ পর্যন্ত করার সাহস পেল না যে আমি যে কথাগুলো বলে যাচ্ছি ফুড সেফটি নিয়ে, এটা আপনি মিথ্যা বলছেন, আপনি সত্য বলছেন না, আপনি কিছুই জানেন না। কারো যদি কোনো ক্ষমতা থাকে বাংলাদেশে 20 কোটি মানুষের, আমার সামনে বসেন, যা আমি মিথ্যা বলছি, আমি কিছু জানি না এবং আমি ভুল বলছি। ফেসবুকে গালাগালি করেন, আমার সম্পর্কে আজে বাজে কথা বলেন, আমার সামনে আসেন না, আসেন, ক্যামেরা নিয়ে আসেন, সায়েন্টিস্টদের নিয়ে আসেন, আমলাদের নিয়ে আসেন, মন্ত্রী মিনিস্টারদের নিয়ে আসেন, সংসদ ভবনে সবাই বসেন। এর আগে আমি বলেছি, সংসদ ভবনে সবাই বসেন, আমি একটা চেয়ারে বসবো, একটা চেয়ারে। যদি আমি হেরে যাই, তাহলে আমি এই দেশ থেকে গায়েব হয়ে যাব, আমি কখনো মুখ দেখাবো না। তবু আপনাদের বাচ্চাদেরকে বাঁচান, ফুচকা খাওয়াবেন না। নোংরা নর্দমা নালার পানি দিয়ে যেগুলো বানায় রাস্তাঘাটে, কে কে সর্বহারা হয়, কার ব্যবসা নষ্ট হয়, কে পথে বসে যাবে ফুচকা না খেলে, সে দায়িত্ব আমাদের নয়। বিকল্প অনেক পথ আছে এই দেশে, বিকল্প অনেক পথ আছে, সে দায়িত্ব সরকারের। পথ বাতলে দেওয়ার দায়িত্ব সরকারের, তাদেরকে প্রোভাইড করার দায়িত্ব সরকারের, কিন্তু মেরে ফেলার দায়িত্ব সরকারের নয়, মেরে ফেলতে পারে না। আমি দোয়া করছি কারিনা মা আমাদের সুস্থ হয়ে আসুক, তার পিতা হিসাবে কায়সার হামিদ সাহেবের দোয়া করছি পিতার বুকে মেয়ে ফিরে আসুক। কিন্তু ফুড সেফটি নিশ্চিত করা দরকার। দুর্ভাগ্য আমি যা বলি, আমি আবার বলছি, কেউ চ্যালেঞ্জ করে না আমাকে, কারো সাহস নেই বাংলাদেশে আমাকে চ্যালেঞ্জ করার, আবার আমাকে দায়িত্বও দেবে না।
আমি নাকি লোভী, আমি দায়িত্ব পেলে কি করব, বেগমপাড়ায় বাড়ি বানাবো। মানে আমি যে 30 বছর চাকরি করেছি, 30টা বাড়ি বানিয়েছি বেগমপাড়ায়, দুদকে আমার রেকর্ড আছে, ডিজিএফআই, এনএসআই তে আমার 30টা বাড়ির রেকর্ড আছে। এখন আমাকে যদি আবার দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি আবার বাড়ি বানাবো। আসো, আমাকে চ্যালেঞ্জ করো, দেখি কে চ্যালেঞ্জ করতে পারো। আসো। ফুড সেফটি নিশ্চুপ সরকার, নিশ্চুপ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চুপ। উনি কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছে ডিজিট সম্মেলনে, কিন্তু কথা দিয়ে 20 কোটি মানুষের ফুড সেফটি এনশিওর হবে না। কাজ করতে হবে। কি কাজ, কিভাবে এনশিওর করবেন? কে আপনাকে সেই পদ বাতলায় দেবে? সবাই বসেন, পদ বাতলা একসাথে আমরা বসি, কে কি পদ বাতলায় দেয়, আমি কি পদ বাতলায় দেই, জাতির সামনে তুলে ধরেন। প্লিজ ফুচকা খাবেন না, পথে ঘাটের কোনো জিনিস খাবেন না যে জিনিসে পানি মিশ্রিত হয়। আপনি বাসা বাড়িতে ফিল্টার দিয়ে যে পানি খাচ্ছেন সেটাও নিরাপদ নয়, সেখানেও পিফাস আছে। ফিল্টার পানিতে কীটনাশক রেসিডিউ আছে, ওয়াসার কলের পানিতে পিফাস কীটনাশক রেসিডিউ আছে, মিনারেল ওয়াটারের বোতলে কীটনাশক পিফাস কীটনাশক রেসিডিউ আছে। টেস্ট করেন। ও আপনার কোম্পানি আপনার পানি টেস্ট করলে হবে না, কমিটি করতে হবে, ইন্ডিভিজুয়াল কমিটি, স্বাধীন কমিটি করে তারা স্যাম্পল নেবে, তারা কালেকশন করে টেস্ট করবে, তারপর রেজাল্ট। আমাদেরকে আল্লাহ পাক রক্ষা করুক। আমলা রক্ষা করতে পারবে না। আমলারা, আমি বারে বারে বলছি, ফুড সেফটি চেন আমলারা ধ্বংস করেছে। আমার কাছে প্রত্যেকটা রেকর্ড আছে, প্রত্যেকটা রেকর্ড আছে। রাজনীতিবিদ ধ্বংসের সাথে জড়িত, কেউ রক্ষা করবে না। তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহই আমাদের রক্ষা করুক এবং কারিনাকে আল্লাহ পাক হেফাজত করুক, দ্রুত সুস্থ করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।